তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে আলোচনা চালিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের ৫০ দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা শুরু হয়। সূচনা বক্তব্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির ব্যাপারে আসার কথা জানান অধ্যাপক আলী রিয়াজ। বলেন, উচ্চকক্ষের বিষয়ে আগামী ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্তে যাবে কমিশন। উচ্চকক্ষ বিষয়ক আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আগামী ২-৩ দিন পরেই আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারব। আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত করতে চাই। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্ধারণের ক্ষেত্রে এক কক্ষ বিশিষ্ট সংসদ হলে প্রস্তাবিত ১৩ সদস্যের মধ্যে শুধু নিম্নকক্ষ হতে প্রস্তাবিত ৭ জনকে নিয়ে বাছাই কমিটি গঠন নিয়ে নিজেদের অবস্থান জানান। র্যাঙ্ক চয়েসটা আমরা যদি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা হয়তো আমাদের জন্য খুব ভালো একটা হবে যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা নির্বাচনের ক্ষেত্রে সবগুলো দল মিলে একজন প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন। সেই ক্ষেত্রে আসলে কি হবে সেটা একটু যদি লিখিত থাকে মনে খারাপ হয় না। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময় ও রূপরেখা নিয়ে নিজেদের অবস্থান জানান রাজনৈতিক দলের নেতারা। অপোজিশনের প্রদত্ত ৩ জনের থেকে একজনকে নেবে, পজিশনের মধ্যে থেকে ৩ জন থেকে একজনকে নেবে, ২ জন আসলো। আর থার্ড মেজরিটি যারা যে ২ জন দিয়েছে ওখান থেকেও পজিশন একজন করে চুজ করবে। সংলাপে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ প্রায় ৩০টি রাজনৈতিক দল। এর আগে প্রথম দফা সংলাপে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে কমিশন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।